গত কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি আক্রমণের মধ্যেই এবার ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভের দাবি, এই হামলার মাধ্যমে রাশিয়া শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপকে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকিতে ফেলে দিয়েছে। রোববার রাতে রাশিয়া একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন জুড়ে। এসব হামলায় লক্ষ্য করা হয় খমেলোনেটস্কি ও রিভনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ লাইনকে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, এই দুটি কেন্দ্রের বাহ্যিক বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। রাশিয়া ইউরোপের নিরাপত্তাকেও হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করে সিবাহা আরও বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, পরিকল্পনা ও ইচ্ছাকৃত হামলা। Innovation for smarter life. কিয়েভ বলছে, এই হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন এবং ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। খার্কিভ, পোলতাহা ও কিয়েভ অঞ্চলে বহু এলাকায় এখনো বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিদ্যুৎ গ্রিড পুনর্গঠনের কাজ চলছে। তবে শীত আসার আগে এমন হামলা পরিস্থিতি আরও কঠিন করে তুলবে বলে শঙ্কা করছে তারা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন এখন প্রায় শূন্যে নেমে আসার খবর জানিয়েছে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সেন্ট্রো এনার্গো। এই হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জনগণকে শীতে কষ্ট দিতে চায়। তাদের প্রতিটি আক্রমণের জবাবে পশ্চিমা মিত্রদের রুশ তেলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। এমনকি ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানের সাক্ষাৎকার দেওয়ার সময়ও বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হন জেলেনস্কি। সেই সাক্ষাৎকারে ট্রাম্প বা অন্য কারো ক্ষমতায় আসা নিয়ে ভয় না পাওয়ার কথাও জানান তিনি। বলেন, ইউক্রেন নিজের স্বাধীনতা রক্ষার লড়াই চালিয়ে যাবে। রাশিয়া যতই চেষ্টা করুক না কেন, তাদের দমিয়ে রাখতে পারবে না। কিয়েভের অভিযোগ, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ খাত ধ্বংস করে শীতের আগেই দেশটিকে অচল করে দিতে চায়। তবে জেলেনস্কির প্রতিশ্রুতি, অন্ধকার যত গভীরই হোক, ইউক্রেনের আলো নিভবে না সহজে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।